পথচারীদের সাথে কিন্তু হাতাহাতিতে জড়িয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। দর্শক, 7 কলেজের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু ভোগান্তিতে পড়া যে সকল পথচারী বা সাধারণ যাত্রীরা যারা আছেন তাদের সাথে কিন্তু মুখোমুখি অবস্থানে একটি বাক বিতণ্ডা সৃষ্টি হয়েছে। এখানে দেখছি যে শিক্ষার্থীদের সাথে আসলে তারা বাক বিতণ্ডায় জড়াচ্ছেন, সেই চিত্র একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরে ভাই, ওরা বলছে যাওয়া যাবে না। আমি বাইক ঘুরে দিয়েছি, আমাকে ডাক দিয়ে গালি দিতেছে, আমার বাইকের চাবি খুলে ফেলছে। আপনি নামাজ পড়েন, ঠিক আছে? আমি আপনাদের নরমাল একটা কথা বলি। আপনি বলতেছেন না, লোক যে বলছে উল্টা কথা আসছি, আমরা তো শাহিদ আসেনি ভাইয়া। এদিকে আপনার ম্যাক্সিমাম লোক আছে এখানে। সারাদিন ধরে ব্লকেট না, ব্লকেট করা হয় নাই। এমনি তো এটা রং সাইড, তাই না? গাড়ি ঢুকলে কি ওদিক দিয়ে ঢুকবে না, এদিক দিয়ে বের হবে না, এটা রং সাইড ছিল না। দেখছি একটি হাতাহাতির সৃষ্টি হয়েছে। দেখছি পথচারীদের সাথে কিন্তু হাতাহাতিতে জড়িয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। সবাই নরম মনে করেন না, ঠিক আছে? সবাই নরম মনে করবেন না। আর একটা কথা কি, একা ঠাকুর আপনাদের কাছে থাকবেন। সড়কটি অবরোধ করার ফলে আমরা দেখছি কষ্ট আছে। এখানে অনেকজন আছে যাদের অ্যাম্বুলেন্স আছে, বাইক আছে, সবই আছে, তারা যদি দিচ্ছে না। যেমনটি বলছিলাম, মূলত 7 কলেজের যে সকল শিক্ষার্থীরা আছেন অধ্যাদেশের দাবিতে তারা এই যে হাইকোর্টের সামনের সড়কটি, শিক্ষা ভবনের পাশের সড়কটি আসলে অবরোধ করে রেখেছেন দুপুরের পর থেকে। এবং এই অবরোধের ফলে আসলে তারা অফিস থেকে ফিরছিলেন সে সকল সাধারণ যাত্রীরা, পথচারীরা তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং ভোগান্তিতে পড়ার ফলে তারা শিক্ষার্থীদের সাথে কিন্তু বাক বিতণ্ডার সৃষ্টি হয়েছে। যেমনটি যেতে দিচ্ছে না, অ্যাম্বুলেন্স আটকায় রাখছে, কিছু বাইক আমরা যেতে দিচ্ছে, যেতে দিচ্ছে না। গতকালও তারা শিক্ষা ভবনের পাশের এই সড়কটি অবরোধ করে রেখেছিলেন এবং আজকে যেমনটি আসলে দেখছি আমরা যে তারা কিন্তু ঠিক রাত্রি নাগাদ এখন পর্যন্ত তারা অবরোধ করেই রেখেছেন হাইকোর্টের সামনের যে সড়কটি। এবং এতে করে যে সকল সাধারণ পথচারী যারা জানেন না যে এই সড়কটি আসলে অবরুদ্ধ, তারা কিন্তু এখানে এসে বিপাকে পড়ছেন এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে। আমরা দেখছি অ্যাম্বুলেন্স সেগুলিকে কিন্তু আসলে যেতে দেওয়া হচ্ছে, যে সকল জরুরি গাড়ি রয়েছেন অর্থাৎ অ্যাম্বুলেন্স এবং রোগী পরিবহনের জন্য আরো যে সকল গাড়ি রয়েছে, এছাড়া কিন্তু সাধারণ যে সকল মোটরসাইকেল সেগুলিকে আসলে যেতে দেওয়া হচ্ছে না। আমরা যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। কালকে 3 ঘন্টা এনে আটকানো, আগার গাঁও আটকানো, তাহলে আমরা চলবো কিভাবে? আমাদের আটকায় রেখে এখন থেকে দাবি পূরণ হবে, তাহলে বাসায় বাসায় যে আটকানো হোক, বাসায় বাসায় যে লোক আটকানো হোক, যেখানে আটকানো সেই জায়গায় আটকানো, আটকে এলো আমাদের। যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীর ঠিক শিক্ষা ভবনের পাশে হাইকোর্টের সামনের যে সড়কটি, সেই সড়কে কিন্তু তারা অবরোধ করে 7 কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে তারা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের দাবিতে তারা আন্দোলন করছিলেন।